হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের শেষ উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 42। এই উপপাদ্যটা প্রমাণের আগে আমরা কিছু জিনিস বুঝে নিব। এর আগে আমরা একটা সরলরেখা আর একটা বৃত্তের অবস্থান নিয়ে বলেছিলাম। আজকে আমরা দুটো বৃত্তের আগে অবস্থান বলি। দেখো, দুটো বৃত্ত এইরকমভাবে থাকতে পারে, একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত থাকতে পারে। বৃত্তগুলো, ছোট বৃত্তটার অবস্থান দেখো প্রত্যেকবার পাল্টে গেছে। এবার এদের দলে আরেকটা সরলরেখাকে যুক্ত করলাম। এদের দলে যদি আরেকটা সরলরেখা ঢুকে, তাহলে সেই সরলরেখাটা এইভাবেও থাকতে পারে, যে ক্ষেত্রে এই সরলরেখাটা দেখো বড় বৃত্তটাকে স্পর্শ করেছে কিন্তু ছোট বৃত্তটাকে ভেদ করে চলে গেছে। আবার এইভাবে বড় বৃত্তর ভিতরে ছোট বৃত্তটা একটা বিন্দুতে স্পর্শ করে আছে আর সেই বিন্দুতেই স্পর্শক আছে। আবার দুটো বৃত্ত একটা বিন্দুতে স্পর্শ করেছে আর সেখানে একটা স্পর্শক হয়েছে। এই দুই ক্ষেত্রে যে দুটো স্পর্শক আমরা দেখতে পাচ্ছি, এই দুটোকেই বলা হচ্ছে সাধারণ স্পর্শক, অর্থাৎ দুটো বৃত্তেরই এরা স্পর্শক। এখানে যেমন দুটো বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করেছে, এখানে বহিস্থভাবে স্পর্শ করেছে। মানে দুটো বৃত্ত দেখো, একটা বৃত্তের ভিতরে একটা বৃত্ত টাচ করে আছে, তারপরে স্পর্শক, আর এখানে দুটো বৃত্ত বাইরে আছে এবং এখানে স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক। সাধারণ স্পর্শক বলতে গেলেই আমাদের আরও দুটো জিনিস আমাদের বলে নিতে লাগে, সেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক। যখন একটা সরলরেখার একই পাশে দুটো বৃত্ত থাকবে, তখন আমরা যেটা পাবো সেটাকে বলে সরল সাধারণ স্পর্শক। প্রথম ছবিতে দেখো, এই সরলরেখাটার একই পাশে দুটো বৃত্ত আছে, তাই এরা এই দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শক। এই দুটো বৃত্তের দেখো দুটো সরল সাধারণ স্পর্শক আছে, কারণ এই সরলরেখাটার এই পাশে দুটো বৃত্ত, আবার এই সরলরেখারও একই পাশে দুটো বৃত্ত। এই ছবিটাতে দেখো উপরে নিচে দুটো যেই স্পর্শক দেখতে পাচ্ছি, এরা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, কিন্তু মাঝখানে একটা সরলরেখা আছে যে স্পর্শকটা দুই পাশে দুটো বৃত্তকে রেখেছে। এই ক্ষেত্রে এখানে একটা তির্যক সাধারণ স্পর্শকও আছে। একই রকমভাবে পাশের ছবিটাতে দেখো, এখানে দুটো সরল সাধারণ স্পর্শক আর দুটো তির্যক সাধারণ স্পর্শক আছে। এইভাবে আমরা সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শকের ধারণা পাই। চলে আসি 42 নম্বর উপপাদ্যটাতে। এখানে বলেছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। শুরু করি আজকের প্রমাণ। উপপাদ্য নম্বর 42। উপপাদ্যর বিবৃতিতে যা বলেছে সেই অনুযায়ী আমরা ছবিটা এঁকে ফেলেছি। একটা এ কেন্দ্রীয় বৃত্ত, একটা বি কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, যারা পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে আছে। এটা প্রদত্ত, লিখে ফেলি। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে আছে। এবার আমাকে বলেছে যে এ, পি আর বি একই সরলরেখার উপর অবস্থিত, সেটা প্রমাণ করতে, অর্থাৎ এ পি বি হচ্ছে সমরেখ, সেটা প্রমাণ করতে বলেছে। লিখে ফেলি। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এ পি ও বি সমরেখ। এবার আসছি অঙ্কনে, আমরা পি এ আর পি বি যুক্ত করে দিব। এ পি ও বি পি যোগ করলাম। এবার আসছি লাস্ট পার্ট, অর্থাৎ প্রমাণে। এবার দেখো, এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে আছে। তাহলে পি বিন্দুতে একটা সাধারণ স্পর্শক আছে, এটা আমরা বলতেই পারি। আমরা ধরি এসটি হচ্ছে একটা সাধারণ স্পর্শক যা পি বিন্দুতে বৃত্ত দুটোকে স্পর্শ করে আছে। একটু আমরা স্পর্শকটা এঁকেই ফেলি। এসটি স্পর্শকটা এঁকে ফেলেছি। এবার লিখে ফেলি, কি লিখে এঁকেছি আমরা? এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, অতএব পি বিন্দুতে
বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। ধরি এসটি হলো সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই পি বিন্দুতে স্পর্শ করেছে। এইবার ছবিটা ভালো করে দেখো। এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক আর পি হচ্ছে স্পর্শবিন্দুতে স্পর্শবিন্দু এবং পি এ দেখো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা 40 নম্বর উপপাদ্যতে শিখেছিলাম যে পি এটা লম্ব এই এসটির উপর, তাই তো? একই রকমভাবে বি কেন্দ্রীয় বৃত্তেরও এসটি স্পর্শক আর পি বিন্দুতে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে বিপি। তাহলে এই বিপিটাও লম্ব এসটির উপর। লিখে ফেলি সেই কথাটাই। যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এপি লম্ব এসটি। একই রকমভাবে আবার যেহেতু বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক ও বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব বিপি লম্ব এসটি। এবার দেখো ছবিতে এপিও লম্ব এসটির উপর আর বিপিও লম্ব এসটির উপর। আবার একই বিন্দুতেই দুটো লম্ব এই সরলরেখাটার উপর। একই বিন্দুতেই যদি দুটো সরলরেখা একটা সরলরেখার উপর লম্ব হয় তাহলে নিশ্চয়ই এই দুটো একই সরলরেখা, অর্থাৎ এ পি বি সমরেখ। হয়ে গেল প্রমাণ। লিখে ফেলি। অতএব এপি ও বিপি একই বিন্দু পিতে এসটি সরল রেখার উপর লম্ব। অতএব এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ এ পি ও বি সমরেখ। হয়ে গেল উপপাদ্য প্রমাণিত।